কোরআন শিখবে না, যাদের জীবন থেকে কোরআনটাকে মাইনাস করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে তিনটি শাস্তি প্রদান করবে। কোরআনুল কারীম সাক্ষী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা শুনো, আমার কোরআন থেকে যারা দূরে থাকবে অবশ্যই তার জীবন হবে সংকীর্ণময়। মুফাসসিরিনে কেরাম কেউ কেউ বলেছেন সংকীর্ণময় জীবন বলতে কবরের আযাবকে বোঝানো হয়েছে, আর কেউ কেউ বলেছেন দুশ্চিন্তা, অস্থিরতা, ব্যাকুলতাময় জীবন। দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে, লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু মনে শান্তি নেই, রাতে ঘুম নেই, বিবি কথা শুনে না, সন্তানরা কথা শুনে না। মেয়েটাকে কলেজে দিয়েছিল লেখাপড়া করার জন্য, মেয়েটা অন্য একটি ছেলের হাত ধরে পালিয়ে গিয়েছে। এই জন্য সমাজের মানুষের সামনে বাবা মাথা নিচু করে হাঁটতে হয়। এই সমস্ত মানুষের জীবন তালাশ করে দেখবেন, তাদের জীবন থেকে তারা কোরআনকে বাদ দিয়েছে। কারণ টাকা দিয়ে সুখ আসে না, সুখ আসে আসমান থেকে। সুখ যিনি দেন তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। প্যারা হাজিরিন, যারা কোরআনকে জীবন থেকে বাদ দিয়ে দেবে, যারা কোরআনকে তাদের জীবন থেকে বাদ দিয়ে দেবে, আল্লাহ পাক তাদেরকে হাসরের মাঠে, অন্ধ অবস্থায় হাসরের মাঠে উত্তোলন করবে। তখন তারা আল্লাহর কাছে জানতে চাইবে, ক্বালা রাব্বি হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। তারা বলবে, হে আমার রব, আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় হাসরের মাঠে উত্তোলন করলেন, দুনিয়ায় তো আমরা চোখে দেখতাম। তাদের প্রশ্নের জবাব আমার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাদের নিকট আমার যে কিতাব গিয়েছিল, আমার যে নির্দেশনাগুলি গিয়েছিল, তা